শালবনের ভিতর দিয়ে গ্রাম ছাড়া রাঙামাটির পথ, গাছপালার ফাঁক দিয়ে নদীর সাথে লুকোচুরি খেলা, আর পটে আঁকা ছবির মতো শান্ত সুবর্ণরেখা নদী। এই নিয়েই হাতিবাড়ি। কলকাতা থেকে ঝাড়গ্রাম জেলার প্রান্তিক গ্রাম হাতিবাড়ির দূরত্ব 202 কিলোমিটার। বোম্বে রোড ধরে আপনাকে কোলাঘাট, খড়গপুর, বাহারাগোড়া হয়ে আসতে হবে। আমরা অবশ্য বাহিক বাহনে চেপে এসেছিলাম বাংরিপোষি থেকে। শালপিয়ালে জঙ্গলের শেষে সুবর্ণরেখা নদীর ধারে ছোট্ট ছিমছাম থাকার জায়গা হাতিবাড়ি ফ্রেন্ডস রিট্রিট। একেবারে নতুন গড়ে ওঠা হাতিবাড়ি ফ্রেন্ডস রিট্রিটের কনস্ট্রাকশনের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। এখানে এসে আমরা পেলাম পাখির ডাকের অভ্যর্থনা। এখানেই আমরা দেখা পেলাম এই রিসর্টের অন্যতম প্রাণপুরুষ দুর্গাদা ওরফে দুর্গাপ্রসাদ হেমব্রমের সাথে। তিনি আমাদের ঘুরিয়ে দেখালেন চারপাশ। একদিকে শাল, সেগুন, পিয়াল আর ইউক্যালিপটাসের ঘন বন, আর অন্যদিকে সুবর্ণরেখা নদী। চারপাশে নিস্তব্ধতা ভেঙে শুধুই আশপাশটা একটু ঘুরে আমরা সোজা চলে এলাম নদীর বুকে। এই হলো সুবর্ণরেখা নদী। এককালে নাকি বালির সঙ্গে মিশে থাকতো সোনার কণা, তাই এই নাম। নদীর পাশে পাথরের উপর বসে কিছু সময় কাটিয়ে আমরা চললাম ঝিল্লি পাখিরালয়। এখান থেকে আধ ঘন্টার রাস্তা। ঘন জঙ্গলের মাঝে বিশাল এক ঝিলের বুকে অসংখ্য পরিযায়ী পাখির নিশ্চিন্ত আশ্রয়। পাড়ে সুন্দর সাজানো গোছানো ইকো পার্ক। এখানে থাকারও ব্যবস্থা আছে। ব্যবস্থাপনায় গোপীবল্লভপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতি। ক্রমে গাছপালার পিছনে হারিয়ে গেল সূর্য। ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে থেকে সেই সূর্যাস্তের সাক্ষী থাকলাম আমরা।
আর সাক্ষী থাকলো ঝিলের বুকের অসংখ্য লিটল গ্রিব, লেসার হুইসেলিং ডাক কিংবা কমন কুটরা। যখন ফিরলাম অন্ধকার নেমে এসছে হাতিবাড়ির বুকে। নিঝুম চড়াচড়ে শুধুই ঝিঝির ডাক ছিন্ন ভিন্ন করে দিচ্ছে নিস্তব্ধতা। রাতে দেশি চিকেন রান্নাতে হাত লাগালো আমাদের কুণাল। সব মিলে পুরো পিকনিকের পরিবেশ। পরদিন সকালে প্রথমে গেলাম সুবর্ণরেখায়। কাল দুপুরে একরকম রূপে দেখেছি, আজ ভোরের আলোয় তার রূপ একেবারে আলাদা। নদীর ঠিক অপর পাড়েই পড়শি রাজ্য ঝাড়খণ্ড, আর ওড়িশা এখান থেকে মোটে 2 কিলোমিটার। হাতিবাড়ি থেকে আপনি দিনে দিনে ঘুরে নিতে পারেন ঘাটশিলা, গালুডি, উড়িষ্যার বাংড়িপোষি, এমনকি শিমলিপাল কিংবা ঝাড়গ্রাম। সবই 1-1.5 ঘন্টার রাস্তা। আমরা অবশ্য দেখতে গেলাম ব্রহ্মকুণ্ড। জায়গাটা বাংড়িপোষির কাছে। আমরা বাংড়িপোষিতে থাকলেও সময়ের অভাবে ওখান থেকে যেতে পারিনি, তাই আজ হাতিবাড়ি থেকেই গেলাম ব্রহ্মকুণ্ড। জঙ্গলের ভিতর অদ্ভুত পরিবেশে ছোট্ট পাহাড়ি ঝর্ণা আর এক তীর তীর করে বয়ে চলা নদী, সব মিলে সে এক দুর্দান্ত অনুভূতি। চারপাশের অখণ্ড নিস্তব্ধতাকে ছাপিয়ে শুধুই পাখির ডাক আর নদীর বয়ে চলার আওয়াজ। এবার ফেরার পালা। আবার দেখা হবে।